সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে মুসলিমদের প্রতিনিধিত্বকারী আধ্যাত্মিক রাহাবার উলামাদের প্রতি যে টর্চার স্বৈরাচারী হাসিনা করেছে, এমন টর্চার পৃথিবীর কোনো কাফের বেঈমান মুসলমানদের সাথে করে না। যে আচরণ সে করেছে একমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য। ক্ষমতা লুবি এক সাইকোপ্যাথ পাগল। এই মহিলা উন্মাদ হয়ে গিয়েছিল ক্ষমতায় থাকার জন্য। মাত্র 3 দিনের মাথায় সে 2500 মানুষকে খুন করেছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? আর তার পক্ষে এখনো কিছু লোকেরা সাফাই গাওয়ার চিন্তা করে, এখনো পর্যন্ত বলে আপা, অন্তর নাকি আপা আপা করে। ওরা মানুষটা জানোয়ার। একটু জুড়ে বলেন। খুনির পক্ষে যারা কথা বলে ওরাও খুনি। ওরা আলেমদেরকে আয়না ঘরে রেখেছে। শুধু আলেমদেরকে আয়না ঘরে রাখার জন্য মাটির নিচে ওরা 10টা রুম বানিয়েছে আলেমদেরকে শুধু রাখার জন্য। নাউজুবিল্লাহ পড়ে। এইভাবে আলেমদেরকে কষ্ট দিয়েছে। 2018 সালে মাহফিল মঞ্চ থেকে আমাকে নামাই নিয়ে গেছে। মাহফিল মঞ্চ থেকে নামিয়ে গিয়ে থানায় নিয়ে যাচ্ছে। পুলিশকে জিজ্ঞেস করলাম আমার অপরাধটা কি? বলে কোনো অপরাধ নাই, সব উপরে নির্দেশ। দিয়ে দিল মামলা, আদালতে তুলেছে। মামলার এজাহার নথির মধ্যে লিখেছে গোপন বৈঠক থেকে আমাদেরকে ধরেছে, আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। এই হলো মামলা। এরা এইভাবে আলেমদেরকে কষ্ট দিয়েছে। হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে গরুর রশি দিয়ে বাঁধছে, মোটা রশি দিয়ে। পায়ের মধ্যে ডান্ডা বেরিয়ে আলেমদের পায়ে পরানো হয় নাই। কোমরের মধ্যে রশি ওরা লাগায় নাই। এতেই কি ওদের কলিজা ঠান্ডা হয়েছে? ঠান্ডা হয় নাই। আলেমদের ইজ্জত নিয়ে টানা হেসরা করেছে। কথা বলেন। কাউকে নারী দিয়ে ফাঁসানো চেয়েছে, কাউকে পর্নোগ্রাফি দিয়ে ফাঁসাতে চেয়েছে। ওই যে রফিক মাদানি, তার ব্যাপারে বলেছে তার মোবাইলের মধ্যে পর্নোগ্রাফি পাওয়া গেছে। মানে যিনি চেক করছেন উনি একবারে আসমান থেকে নাজিল হওয়া এক ফেরেশতা, উনি এগুলা চেক করে পাইছেন। যার নজর যেদিকে সে ওগুলাই খুঁজে বেড়ায়। কথা বলেন, ঠিক কিনা জোরে বলেন। চরিত্রহীন লম্পটের আলেমদেরকে মানুষের সামনে ছোট করার জন্য এগুলো বলেছে। মামুনুল হককে নিজের বউ দিয়া তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দিয়ে দিয়েছে। আমাদেরকে মসজিদ থেকে বিনা নোটিশে বের করে দিয়েছে, নামাজ পড়াতে দিবেন। অপরাধ কি? উপরের নির্দেশ, পড়া দেওয়া হবে না, বাস শেষ। মাহফিল মঞ্চ একদিন আগে এসে ভেঙে দিয়েছে। প্রশাসনকে জিজ্ঞেস করেছে কেন মাহফিল মঞ্চ নিষেধ করলেন? বলে কিচ্ছু করার নাই, উপরের নির্দেশ। অজুহাত গোটা দেশটাকে বাপ দাদার কেনা সম্পদ মনে করেছিল। আমরা মনে হচ্ছিলাম ভাড়াটিয়া, আমরা অন্য দেশ থেকে উড়ে এসে জুড়ে বসেছি। ওরা হয়ে গেছিল দেশের মালিক। জুলাই আগস্টের ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে দেশের আসল মালিক কারা আর ভণ্ড কারা। চিল্লায় বলেন, ঠিক কিনা? সুতরাং আমি আমার সকল ভাইদেরকে বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলেন। হুজুর বলেছেন ওয়ালা তাকুনুল খামিস, 5 নাম্বার হইও না, আলেম বিদ্বেষী হয়ে যাও না, ধ্বংস অনিবার্য। আমরা কি আলেম বিদ্বেষী হব? আল্লাহ রহমতে এখানে একজন আলেম বিদ্বেষীও নাই, আলহামদুলিল্লাহ। আলেম বিদ্বেষী হলে রাত জেগে এই এত রাত পর্যন্ত শীতের রাতে বসে আলেমের বয়ান শুনতো। আলেমদেরকে অন্তর থেকে মহাব্বত করেন। কথা বলেন, ঠিক কিনা? আচ্ছা, আমরা আমাদের ঘরে ঘরে আলেম বানাতে চাই না ইনশাল্লাহ? কারা কারা চান হাত দেখান। আল্লাহকে দেখান, কবুল করা মালিক আল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলের হাতকে কবুল করে নাও। জোরে কোন আমিন। হাত নামান। আলেমরা সমাজের সর্বত্র শান্তি কায়েম করে। আলেমরা যে মসজিদের দায়িত্বে থাকে ওই মসজিদটা নিরাপদ থাকে। আলেমরা যে কর্মসংস্থান থাকে ওই কর্মসংস্থান নিরাপদ হয়। এমনকি একমাত্র আলেমদের স্ত্রীরাই এই সমাজে প্রকৃত একটা স্ত্রীর যে মর্যাদা, যে সম্মান, এটা 16 আনা তো 100% কেউ ভোগ করতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রে যদি আপনি কম্প্রোমাইজ করতে পারেন এই ব্যাপারে, আর যদি তুলনামূলকভাবে বিশ্লেষণ করেন এই সমাজে, দিনদার ইমানদার ব্যক্তিদের স্ত্রীরাই এই সমাজে প্রকৃত স্ত্রীর মর্যাদা পায়। কথা ঠিক কিনা বলে? আচ্ছা, সমাজে ডিভোর্স এবং তালাকের সংখ্যা কম না বেশি? একটু জোরে বলতে হবে। বেশি। এই যে তালাক এবং ডিভোর্স সংখ্যার মধ্যে আপনারা কাজী অফিস থেকে এটা খোঁজ খবর নেবেন, জিজ্ঞেস করবেন যে আপনাদের যে এত তালাক হচ্ছে, এত ডিভোর্স হচ্ছে, এর মধ্যে কয়জন আলেমের বউ তালাক হয়েছে? খোঁজ খবর নিয়ে দেখবেন। কথা বুঝে নেই মনে হয়? এটা বোঝার জন্য বললাম। আপনি আপনার মেয়েকে আলেমের কাছে বিবাহ দিলে আপনার মেয়েটাও নিরাপদ।
আপনি নিজেও নিরাপদ। আলেম জামায় শ্বশুরের সাথে বিয়াদবি করবেন, ঠিক কিনা বলেন? হকপন্থী আলেম ওলামা দেশে নাই। ওই যে বলে আলেম পাবো কোথায়, নিয়ত করেন আল্লাহ কবুল করে নেবেন ইনশাল্লাহ, ঠিক কিনা বলেন? ব্যবসায়ীরা আলেম জামাই পাচ্ছে, আবার অনেক সময় আলেমরা আলেম জামাই পাচ্ছেন। নসিব কে লিখে রেখেছেন? আল্লাহ পাক। নিয়ত করেন আমার শ্বশুর একজন আলেম, আমার শ্বশুর একজন আলেম না, তিনি একজন ব্যবসায়ী, আলেম নন। শিশুকালে আমাকে পছন্দ করতেন, ছোট্টবেলা থেকে মাহফিল মঞ্চে গজল গাইতাম, তখন থেকে আমার শ্বশুর আমাকে সিলেক্ট করে রেখেছে। তখন তার মেয়ের জন্ম হয় নাই, উনি স্বপ্ন দেখে আল্লাহকে বলছেন, আল্লাহ আমার যদি মেয়ে হয় আমি এই ছেলের কাছে মেয়ে বিবাহ দেব। সুবহানাল্লাহ বলেন। নিয়ত কত গাঢ় হয় চিন্তা করা যায়, এটা আন্দাজও করতে পারবেন না। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য প্রথম প্রস্তাব নিজে আলেম হয়ে যান। আলেম হতে পারেন নাই, নিজের ছেলেকে আলেম বানান। ছেলে বড় হয়ে গেছে, নাতি পুতিদেরকে আলেম বানান, হাফেজে কোরআন বানান। ওসিয়ত করে যাবেন যে বেটা তুই আমার জানাজার নামাজ পড়াবি। শান্তি, চোখের শান্তি, হৃদয়ের শীতলতা। যা আপনি শুয়ে আছেন, আপনি কবরে মাদফুন হয়ে আছেন, আপনার আলেম ছেলে আপনার জন্য দোয়া করতেছে, আপনার হাফেজ কোরআন ছেলে আপনার জন্য দোয়া করতেছে। কি সৌভাগ্য! আল্লাহু আকবার বলেন। প্রতিদিন আমরা আমাদের বাপ মার জন্য দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হাজার হাজার মানুষ নিয়ে দোয়া করি। আমাদের তো দৃঢ় বিশ্বাস, আমাদের একটা দোয়া বিফলে যায় না। আল্লাহর কাছে 100% কবুল ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। আচ্ছা, আল্লাহর কাছে দোয়া করার সময় কি মনের মধ্যে সন্দেহ রাখা যাবে যে দোয়া হইতেও পারে নাও হইতে পারে, এরকম চিন্তা রাখা যাবে না? আমরা আল্লাহর রহমত এমন আশা করি, দোয়া করার সময় দৃঢ় বিশ্বাস রাখি যে 100 মানুষ খুন করেছে এমন ব্যক্তিকে যদি আল্লাহ ক্ষমা করতে পারেন, আমি তো এত বড় অপরাধ করি নাই, কেন আল্লাহ আমাকে ক্ষমা করবো? আল্লাহ আমাকে অবশ্যই ক্ষমা করবে, ঠিক কিনা বলেন? মন থেকে আল্লাহর প্রতি, আল্লাহর রহমতের উপর এরকম বিশ্বাস রাখতে হয়। এই জন্য আমার সকল ভাইদের প্রতি আমার উদাত্ত আহ্বান, 1 নম্বর কথা, কোন আলিমান, নিজে আলেম হয়ে যান। 2 নম্বর, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হন। যদি তাও না পারেন, আও মুস্তামিআন, আলেমের শ্রোতা হন। তাও পারেন না, আও মুহিব্বান, আলেমকে অন্তর থেকে ভালোবাসেন। ওয়ালা তাকুনুল খামিস, খবরদার 5ম নম্বর হয়েন না, মানে আলেম বিদ্বেষী হয়ে যাবেন না। ফাতাহালিক, তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঘরে ঘরে হাফেজ কোরআন দান করেন, আলেমী দ্বীন দান করেন। জোরে কোন আমিন। প্রিয় ভাইরা, বসেন বসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণন সাহাবীদের মধ্যে একজন সাহাবীর নাম ছিল উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে কোরআন যখন নাজিল হতো, লিখে লিখে সংরক্ষণ করতেন যারা, তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি, প্রসিদ্ধ কাতিবে ওহী, তার নাম হচ্ছে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, উবাই শোনো, আল্লাহ আমাকে হুকুম করেছে আমি যেন তোমাকে সূরা বাইয়িনা তেলাওয়াত করে শোনাই। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। আওয়া সাম্মানি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আল্লাহ যে আমাকে কোরআন শোনাতে বলেছে আপনাকে, আল্লাহ কি তার পবিত্র জবানে আমার নামটা উচ্চারণ করছে নাকি? আওয়া সাম্মানি, আল্লাহকে আমার নাম বলছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম, আল্লাহ তোমার নাম ধরে বলেছে উবাইয়ের কোরআন শোনাও। এত আস্তে সুবহানাল্লাহ বললেন। আচ্ছা আপনি বলেন তো, আল্লাহ যদি আসমান থেকে ঘোষণা করে সিরাজগঞ্জের, এই জায়গার নাম কি, আলোক দিয়ার সুবহানিয়া হাফিজিয়া মাদ্রাসার সভাপতি সাহেবকে আমার পক্ষ থেকে একটা দোয়া দিয়ে আসো, ভালোবাসা দিয়ে আসো, মোহাব্বত দিয়ে আসো, কি দাম কমবে না বাড়বে? আরো জোরে বলেন। আচ্ছা, এত বড় জায়গা না যায়, সামান্য আজকের মাহফিলের প্রধান অতিথি আসছেন নাকি? আসেন, প্রতিনিধি আসছেন। দেখেন আপনাকে বুঝাই বলি, ধরেন আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি প্রফেসর ডক্টর এম.এ. মোহিত সাহেব, প্রধান উপদেষ্টা সিরাজগঞ্জ জেলা বিএনপি। উনি একটা রাজনৈতিক বড় পদে আছেন।
ওনার সাথে সরাসরি সাবেক প্রাইম মিনিস্টার বেগম খালেদা যে কথাবার্তা বলেন, ধরেন উনি এখন চিকিৎসা নিতে কোথায় গেছেন? লন্ডনে গেছেন। লন্ডন থেকে বাংলাদেশের এত নেতাকর্মী বাদ দিয়ে ডিঙাইয়া ওনার নাম ধরে ইন্ডিকেট করে দলের মহাসচিবকে বলে দিল যে জনাব এম এ মুহিত সাহেবকে আমার সালাম জানাইও। কি বলেন? এ কথা শোনার পরে ওনার আনন্দটা কেমন লাগবে বলেন তো আপনারা? কম না বেশি? একটু বেশি না অনেক বেশি? দুনিয়াতে সামান্য একজন নেতা কর্মী, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী যদি তাকে একটু খবর নেয়, এতে যদি মানুষ এতটা আনন্দিত হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক বলতেছেন, হে নবী, আপনি আমার বান্দা উবাই ইবনে কাবকে একটু কোরআন শোনায় আসেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব অবাক হয়ে বলতেছেন, হে আল্লাহ রসুল, আওয়াজ সাম্মানি, আল্লাহকে আমার নাম বলছে নাকি? আপনি যে বললেন আমার কোরআন শোনাতে, আল্লাহ কি তার জবানে আমার নামটা উচ্চারণ করেছেন? নবীজি বললেন, নাম, আল্লাহ তোমার নাম বলেছেন যে উবাইয়ের কোরআন শোনাও। আনন্দে তিনি কেঁদে ফেললেন। আল্লাহ আমাকে এত সম্মান দিয়েছেন কেন? একমাত্র এই সম্মান ছিল তার উপরে, তিনি কোরআন শরীফের হাফেজ ছিলেন, এই পৃথিবীর প্রথম সারির কোরআনের হাফেজ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ইন্তেকালের পরে রসুলের জায়নামাজে দাঁড়িয়ে যিনি তারাবির নামাজের ইমামতি করেছেন তার নাম উবাই ইবনে কাব। তারাবির নামাজের তেলাওয়াত কি শুরু হয় না লম্বা হয়? আপনারা পড়েন না তারাবি? আগামীতে পড়বেন না ইনশাল্লাহ? কারা কারা পড়ার নিয়ত আছে হাত দেখি তো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আমি একটু তেলাওয়াত আপনাদেরকে শোনাচ্ছি। তারাবির নামাজের তেলাওয়াতের মধ্যে আলাদা একটা মজা আছে না নাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। ভাই মাইকের আওয়াজ একটু বাড়াইতে হবে তো। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালো আছে। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা বসে পড়েন, মেহেরবানি করে বসে যান। এত সুন্দর করে এত কষ্ট করে আয়োজন করে মেহমান দাওয়াত দিয়ে যদি আপনারা দাঁড়িয়ে থাকেন, তাহলে তো এটা খুব দুঃখজনক, ঠিক না ভাই? এটা আপনাদের এলাকার মাহফিল, এটা সুনাম হলে আপনাদেরই সুনাম, বদনাম হলেও আপনাদেরই বদনাম। ভালো পরিবেশ দেবেন, আমরা গোটা দুনিয়া ঘুরি, দেশ ঘুরি, বিদেশ ঘুরি, আপনাদের কথা মনে থাকবে। আচরণে কষ্ট দিলে এটাও মনে থাকবে, ঠিক না ভাই? কিছু মনে থাকবে না? আলোক দেওয়ার মাহফিল দাওয়াত দেওয়ার সময় এই বছর আপনার কমিটি কি বলেছে আমাকে ফোন দিয়ে জানেন? ফোন দিয়ে বলেছে, হুজুর আপনি আগেও আসছেন, এবার আপনার আসতে হবে। বলছেন না? ফোন দিয়ে কথা বলছে আমার। যার ধরুন অন্য এলাকার মাহফিল নেওয়ার সময় আমার যতগুলো রেস্ট্রিকশন থাকে সব রেস্ট্রিকশন আমি উঠাই দিছি। যখন এই কথা বলছে যে আপনি আগে আসছেন, আপনাকে এইবারও আসতে হবে। আমি আমার যত প্রাইমারি লেভেলে কিছু ফর্মালিটিস আছে, সাক্ষাৎ করা, ওখানে যাওয়া, টাইম ফিক্সড করা, অনেক কিছু আছে, সব উঠাই দিয়েছি এই কথা বলার সাথে সাথে। তা আমি যতটুকু মোহাব্বত নিয়ে আপনাদের দাওয়াতটা গ্রহণ করেছি, আপনার আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটানোর প্রয়োজন আছে না নাই? আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে যান। বসেন বসেন ভাই, দাঁড়িয়ে থাকেন, দাঁড়িয়ে দেখতে খারাপ লাগে। বসে যান বসে যান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জবান ছেড়ে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা অপারেটর বসছে কোন পাশে আপনি মিক্সার মেশিন আসছে হালকা রিভার্ব দেন হালকা রিভার্ব দিয়ে রাখ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার অন্তর্গত শাহজাদপুর বাঘাবাড়ি ঘাট আলোকদিয়ার সুবহানিয়া হাফিজিয়া ও ইবতেদায়ী মাদ্রাসার উন্নতিকল্পে আয়োজিত ২৭তম বার্ষিকী ইসলামী জলসার শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শুকুর আলী প্রামাণিক, সভাপতি অত্র মাদ্রাসা। মোহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন। প্রধান অতিথি প্রফেসর ডক্টর এম এ মোহিত, প্রধান উপদেষ্টা সিরাজগঞ্জ জেলা বিএনপি। এসেছিলেন? আসেন নাই? আচ্ছা। বিশেষ অতিথিবৃন্দ, সুবহানাল্লাহ, পুরো পত্রিকার পাতা, অনেক অতিথি, সবাই আসছে ওনারা? মোটামুটি এটা আসলে তো মোটামুটি প্যান্ডেল ভরবে ইনশাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাক, আল্লাহ সকলকে, যাদের নাম আল্লাহ তাআলা ওয়াজের প্যান্ডেলে উঠিয়েছেন, আল্লাহ যেন জান্নাতের নামগুলা বরাদ্দ করে দেন। একটু আমিন জোরে বলতে হবে। আচ্ছা, ওয়াজ মাহফিলের পোস্টারে নাম আসা কি খারাপ লক্ষণ না ভালো লক্ষণ? কোরআনের মঞ্চ, ঠিক না ভাই? কোরআনের মঞ্চ সাজানো হচ্ছে, সেখানে আপনার নাম আসতেছে, এটা সৌভাগ্য। আমি তো মনে করি যাদের নাম এসেছে তারা খুব খুশি হয়ে এখানে আসা উচিত ছিল, আনন্দের সাথে, যে এত সুন্দর একটা পবিত্র মঞ্চে আমার নাম দেওয়া হয়েছে, এটা আমার সৌভাগ্য, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ সকলকে দিনের জন্য কবুল করেন। এছাড়াও আমন্ত্রিত হাজরাত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা,
পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিসীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আলিশানের লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যে মহান মনিব আমাদেরকে এই দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন করে দিয়ে একটি স্বাধীন পরিবেশে স্বাধীনভাবে কথা বলার সুযোগ তৈরি করে দিয়েছে। কথা ঠিক না বে ঠিক? এখন স্টেজে ওঠার আগে কেউ আমাদের কানে বলে না, হুজুর দিনকাল ভালো না, একটু বুঝে শুনে ওয়াজ করে? কি কেউ বলে? যদি বলেন বলে? কেউ বলেন আল্লাহ রহমত। এখন আর ওয়াজের দাওয়াত দেওয়ার পরে কমিটি ফোন দিয়ে আমাদের কাছে আইডি কার্ডের ফটোকপি চায় না। আগে চাইতো হাসিনা আমলে। আমার কাছে এই সিরাজগঞ্জ থেকে কত লোকেরা আমার আইডি কার্ডের ফটোকপি নিয়েছে, তার কোনো হিসাব নাই। জিজ্ঞেস করতাম কি জন্য দরকার, হুজুর থানায় জমা দিতে হবে। থানা থেকে শর্ত দিয়েছে, প্রধান বক্তার আইডি কার্ডের ফটোকপি থানায় জমা দিয়ে আপনারা বন সই করে নিয়ে মাহফিলে পারমিশন নেবেন, যাতে করে তাদের বিরুদ্ধে আমরা কোনো কথা বলতে না পারি। কথা বলেন ঠিক কিনা বলেন? এই পরিবেশটা এখন আর আছে? তাহলে এত সুন্দর যে সুযোগ আল্লাহ করে দিয়েছেন, শুকরিয়া আদায় করার দরকার নাই? একটু জোরে বলতে হবে। আপনারা খুশি না বেজার? কম না বেশি? জোর আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফিহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ তাআলা আজকের এই ইসলামী জলসাকে কবুল করেন। আলোক দিয়ার সুবহানিয়া হাফিজিয়া ও ইবতিদায়ী মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করেন। এই মাদ্রাসা এলাকার সর্বস্তরের মানুষের নাজাতের জরিয়া বানাই দেন। আজকে যারা হাফেজ কোরআন হয়েছে, এই হাফেজ সাহেবদের উসিলায় আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। তাদের দাম কম না বেশি? আরো জোরে বলেন। মান করা আল কোরআন ওয়া আমিলা বিহি, যে কোরআন পড়ে এবং সেই অনুযায়ী আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের বাবা এবং মা উভয়ের মাথায় নূরের মুকুট পরাবেন। দাউহু আহসানু মিন দাউইশ শামস, এমন মুকুট পরাবেন যে মুকুটের আলো এই পৃথিবীর সূর্যের আলোর চাইতে উত্তম। শুধু মুকুটই পরাবেন না, আরেকটা কাজ করাবেন। দেখেন আমাদের এই পৃথিবীতে কেউ যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, গ্র্যাজুয়েট হয়, অনার্স কমপ্লিট করুক, মাস্টার্স করেন, পিএইচডি হোল্ডার হয়, তখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে একটা গাউন পরায়, গাউন ব্ল্যাক কালারের, ঠিক না? মাথার মধ্যে ক্যাপ পরানো হয়, এটা সম্মানের পোশাক দেওয়া হয়। কিয়ামতের দিন এই যে ছেলেরা মাথায় পাগড়ি পেল না, এদের বাবা মাকে আল্লাহ তাআলা জান্নাতে গাউন পরাবেন, গাউন। আর ওই গাউনটা এই যে সিনথেটিক কাপড়ের, কম দামি কাপড়ের গাউন না, কত দামি গাউন। হাদিস শরীফে এসেছে ওয়ায়ুকসা হুল্লাতাইন, এমন দুটি পোশাক পরানো হবে, দাম এত বেশি হবে সেই পোশাকের, লা তাকুমু লাহুমাদ দুনিয়া, পৃথিবী বিক্রি করে দিলেও একটা গাউনের মূল্য দেওয়া যাবে না। দুনিয়া বিক্রি করলে একটা পোশাকের মূল্য হবে না। ওই গাউন নিজের গায়ে যখন ফেরেশতারা পরিয়ে দেবেন, হাফেজ কোরআনের বাবা মামারা অবাক বিস্ময়ে আল্লাহকে ডেকে বলবেন, বিমা কাসাইতানা, আল্লাহ এমন কোন আমল করলাম এত দামের পোশাক তুমি আমাদেরকে পরিয়ে দিয়েছ। ফায়ুকালু লাহুমা বিআখযি ওয়ালাদিকুমাল কোরআন, তোমাদের সন্তানেরা কোরআন পড়েছিল? বলে হ্যাঁ পড়েছিল। কোরআন সন্তানেরা পড়েছে, সেই সম্মানে তোমাদেরকে আজকে এই দামি পোশাক পরিয়ে দেওয়া হলো। কত বড় সৌভাগ্য এই সমস্ত ব্যক্তিদের হাফেজ কোরআনের বাবা মা হওয়া। আমাদের কি স্বপ্ন দেখতে মনে চায় না যে আমরা একটু বাবা মা হই এরকম? কি স্বপ্ন দেখা যায় না? আর বাবা নিয়ত করেন কবুল করার মালিককে। আমার কাজ হচ্ছে নিয়ত এবং চেষ্টা।
আমার কয়টা কাজ? নিয়ত এবং চেষ্টা। কবুল করার মালিককে? আচ্ছা, মন চাইলে কি ছেলেকে হাফেজ বানানো যায়? আলেমের ছেলে কি আলেম হবে জরুরি? আলেমের ছেলে জালেম হয় না? জালেমের ছেলে আলেম হয় না? আমার বাবা একজন ব্যবসায়ী ছিলেন। আমার 14 গোষ্ঠীর মধ্যে কোনো হাফেজ নাই, কোনো আলেম নাই। আমি স্কুলে লেখাপড়া করতাম, প্রাইমারি লেভেল ক্লাস 5 পর্যন্ত পড়েছি। আমার ছোট ভাইকে দেওয়া হয়েছে মাদ্রাসায়, ও মাদ্রাসায় পড়বে না, ওর পরিবর্তে আমি মাদ্রাসায় ভর্তি হয়েছি। কথা বুঝেন না মনে হয়? আমার ছোট ভাইকে দেওয়া হলো কোথায়? মাদ্রাসায়। পরিবার থেকে সিদ্ধান্ত হয়েছে আমার ছোট ভাই মাদ্রাসায় পড়বে, আমি স্কুলে পড়ব, এটাই পারিবারিক সিদ্ধান্ত। তো ওকে মাদ্রাসায় ভর্তি করেছে, আমি দেখতে গেছি ওকে মাদ্রাসায়, ওর সাথে গেছি, ভর্তির নাম টাম সব লেখা হয়ে গেছে। আমার ছোট ভাই বলে আমি মাদ্রাসায় থাকবো না। আমি বললাম তাহলে আমি থাকতে চাই। আমি বলেছি আমি থাকতে চাই। আমার বাবা মা বলে তুমি থাকতে পারবে, অনেক কষ্ট হবে কিন্তু। আমার ফুপা আমার ফুপু বললেন অনেক কষ্ট হবে কিন্তু। আমি বললাম কোনো অসুবিধা না, আমি কোরআন পড়তে চাই, কোরআন পছন্দ করি। আমি স্কুলে থাকতেই ফুরকানিয়া মাদ্রাসায় কোরআন পড়েছি। আমি বললাম আমি পড়বো এখানে। এখানে রাত দিন পড়তে হয়, স্কুলে তো অল্প সময় পড়তে হয়, আমি কিন্তু রাত দিনই পড়বো। তখন তার পাশে থাকা কিছু লোকেরা বললো থাক না, সপ্তাহ 10 দিন এমনিই পালায়ে যাবে। কি বললো? থাক না, সপ্তাহ 10 দিন এমনিই পালায়ে যাবে। থাকলাম একটানা 1 সপ্তাহ বোর্ডিংয়ে। ছোট্ট মানুষ, বাড়ি থেকে এসেছে, তখন তো মোবাইল টোবাইল ছিল না, 90-এর দশকের কথা বলতেছে। বাড়ি থেকে এসেছে আমাকে নেওয়ার জন্য, যে আমার মন টন খারাপ হয়ে আছে। আমাকে বলো চলো স্কুলে, স্যার ফোন দিয়েছে তোমাকে যেতে হয়। বললাম না, আমি স্কুলে যাবই না, আমি মাদ্রাসায় পড়েছি, মাদ্রাসায় পড়ছি, আমার খুব ভালো লাগতেছে। একেবারে 30 পারা কোরআন হিফজ শেষ করে বের হয়েছে। আরো জোরে। সুতরাং একটু বোঝার চেষ্টা করেন। আমার একটা প্রতিষ্ঠিত মাদ্রাসা আছে, জামিয়া মাদানিয়া আরাবিয়া গাজীপুর। ওই মাদ্রাসা থেকে একজন গার্জিয়ান কয়েকদিন আগে তার একটা সন্তানকে আমার মাদ্রাসা থেকে নিয়ে গেছে, উস্তাদদেরকে না বলে। পরবর্তীতে উস্তাদকে ফোন দিয়ে বলেছে হুজুর ছেলেকে তো নিয়ে এসে পড়েছি, ছেলে মাদ্রাসায় পড়তে চাচ্ছে না। তো উস্তাদরা বললেন কি সমস্যা আমাদেরকে বলেন, আমরা সমাধান করার চেষ্টা করি। না হুজুর, আমার ছেলে মাদ্রাসায় পড়বে না, স্কুলে পড়বে। কথা বুঝতে পেরেছেন? বাপ্পা স্বপ্ন দেখেছে ছেলে হাফেজ হবে, আর সেই ছেলে এখন চলে যাচ্ছে কোথায়? স্কুলে। আর আমি ভর্তি ছিলাম স্কুলে, আমি চলে আসছি কোথায়? মাদ্রাসায়। আল্লাহ তাআলা আমাকে আলেম বানিয়ে দিয়েছে, আমাকে হাফেজ কোরআন বানিয়ে দিয়েছে, আমাকে গোটা দুনিয়ার মধ্যে কথা বলার মতো তৌফিক আল্লাহ পাক দান করেছেন। আমিন। সুতরাং বাপ মার কাজ হচ্ছে চেষ্টা করে যাওয়া। কবুল করার মালিককে? আল্লাহ। আমার সাথে লেখাপড়া করেছে এমন বহুত লোকের এখন গার্মেন্টসে চাকরি করে। 1 ক্লাসের ছাত্র জুতার দোকানদারি করে, একই ক্লাসের ছাত্র এখন ইট ভাটায়, ইট বানায়, ইট। একই ক্লাসের ছাত্র বিভিন্ন দোকানের কর্মচারী, এগুলো করছে। আবার একসাথে পড়াশোনা করেছি, বিভিন্ন মাদ্রাসায় শাইখুল হাদিস আছে, মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে, মুফাসসির হয়েছে, লেখক হয়েছে, গবেষক হয়েছে আমার সাথীরা। আবার একসাথে পড়াশোনা করেছি, এমন অবস্থা হয়েছে এখন জুতা রাস্তাঘাটে জুতা বিক্রি করে খাচ্ছে, ফুটপাতে কাজ করে। সব ফয়সালা কার হাতে? এটা জোর আওয়াজে বলেন আল্লাহর হাতে। তো সুতরাং আমরা তো গ্যারান্টি দিতে পারবো না যে সন্তান হাফেজ হবেই, কিন্তু চেষ্টা করতে পারি, আল্লাহর কাছে তৌফিক কামনা করতে পারি। যেহেতু কিয়ামতের বিশ্বাস আমাদের সবার অন্তরে আছে, আল্লাহর সামনে দাঁড়াতে যেহেতু হবেই হবে, সুতরাং আপনারা সকলে মিলে একটা নিয়ত করে ফেলেন যে আল্লাহ আমার ঘরে অন্ততপক্ষে একটা ছেলে হলেও মেয়ে হলেও 30 পারা কোরআনের হাফেজ তুমি বানাইয়া দাও, আলেমে দ্বীন বানিয়ে দাও, দাঈ ইলাল্লাহ বানাও। লোকেরা যেন এমন করে আমার সন্তানকে দেখে আফসোস করে, হারে এমন একটা সন্তান যদি আমার থাকতো। ঠিক কিনা বলেন? আমার বাবা আমাকে বলতেন, আমার বাবা যোদ্ধা হতো, মুক্তিযোদ্ধা ছিলেন, আমাকে বলতেন তোমাকে মাদ্রাসায় পড়াচ্ছি, আমার একটা মাত্র স্বপ্ন, আর কিছু স্বপ্ন নাই। আমি বললাম কি স্বপ্ন? স্বপ্ন আমার ইন্তেকালের পর তুমি আমার জানাজার নামাজের ইমাম হবে।
আল্লাহ রহমতে আমি আমার বাবার জানাজার নামাজের ইমাম হয়েছি। 2004 সালে আমার ছাত্র জীবনে আমার বাবা মারা গেছেন, আমি তার জানাজা নিজে পড়িয়েছি। আমি নিজ হাতে তাকে নিজের হাতে গোসল দিয়েছি। আলহামদুলিল্লাহ। কত ডাক্তার, কত ইঞ্জিনিয়ার, কত ব্যারিস্টার, কত প্রফেসর বাপ মার লাশের সামনে দাঁড়িয়ে কি বলবে তাও জানে না, এই ভাষাটাও জানে না। কথা বলেন না ভাই, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে কি দোয়া করবে তাও জানে না। এর চাইতে আফসোস আর পরিতাপ আর কি হতে পারে? একটা জানাজা পড়াবার জন্য দাঁড় করায় দেন সন্তানকে, জানাজা পড়তে জানে না। সূরা ফাতিহা পড়তে বলেন, পড়তে জানে না। জানাজা পড়তে গিয়ে ঈদের নামাজ পড়ে ফেলেছে। সন্তান তো আল্লাহর দেওয়ার নিয়ামত এবং পরীক্ষা। কোরআন বলেছে, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। তোমরা জেনে রেখো তোমাদের সম্পদ এবং সন্তান দুটি আমি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। পরীক্ষায় যদি পাশ করতে পারো, আমি আল্লাহর কাছে রয়েছে মস্ত বড় পুরস্কার। আমাদের ছেলেমেয়েরা কিয়ামতে যে আমাদের নাজাতের ওসিলা হবে, আমাদের ছেলেমেয়েরাই আবার আমাদের জন্য জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। খুব সাবধান। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একজন মহিলা আমার কাছে এলো দুইটা মেয়েকে সাথে নিয়ে। মেয়ে দুটা ছিল ক্ষুধার্ত, মহিলাও ছিল দারুণ ক্ষুধার্ত। মহিলা সাহায্যের জন্য আমার কাছে হাত বাড়িয়েছে, কিন্তু তাকে দেওয়ার মতো আমার ঘরে একটা খেজুর ছাড়া কিছুই ছিল না। ফাআতাইতুহা ইয়াহা, মহিলাকে আমি একটা খেজুর ছিল, একটা খেজুরে দান করে দিলাম। আমি তাকিয়ে দেখলাম ফাকাসসামাতহা বাইনাহুমা, মহিলাটি খেজুরটাকে দুটা ভাগ করে দুইটা মেয়েকে খাওয়াই দিল। ওয়ালাম তাকুল মিনহা শাইআ, নিজে ক্ষুধার্ত থাকার পরে ওর নিজে কিছুই খেলো না। মেয়েদের প্রতি মায়ের এই ত্যাগ আর ভালোবাসা দেখে আমি হতবাক হয়ে গেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার ঘরের মধ্যে আসলেন, নবীজির কাছে ঘটনার বিবরণ শোনালাম। ইয়া রাসূলুল্লাহ, একটা মহিলা তার মেয়েদ্বয়ের সাথে এমন আচরণ করেছে, ক্ষুধার্ত হওয়ার পরে নিজে খায় নাই, সন্তানদের খাইয়েছে। আল্লাহর হাবিব রহমতের নবী বললেন, মানুবতুলিয়া বিহাদিহিল বানাতি মিন শাইইন কুন্না লাহু সিতরাম মিনান নার। এই দুনিয়াতে যাদেরকে আল্লাহ তাআলা কন্যা সন্তান দ্বারা পরীক্ষার মধ্যে ফেলে দেন, মানে যাদের কন্যা সন্তান হয়, কিয়ামতের দিন এই কন্যা সন্তানদেরকে যদি বাপ মা দুনিয়াতে আদব শিখায়, দিন শিখায়, তাদের প্রতি জুলুম না করে, এই মেয়েগুলা কিয়ামতের দিন বাপ মার জন্য ঢাল হয়ে সামনে দাঁড়ায় থাকবে, বাপ মাকে জাহান্নামের আগুনে পুড়তে দেবে না। মেয়েদেরকে আমরা অবহেলা করি, কিন্তু ইসলাম অবহেলা করে নাই, আল্লাহ রসুল অবহেলা করে নাই। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। মেয়েদেরকে অবমাননা করবেন না, অবহেলা করবেন না, অবমূল্যায়ন করবেন না। কোরআন বলে দিয়েছে, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলে দিলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। পুরুষদের উপর নারীর স্ত্রীর ঠিক ততটুকুন অধিকার যতটুকুন অধিকার স্ত্রীর উপর স্বামীর। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীর তার স্ত্রীর উপর যতটুকুন হক আছে, স্ত্রীরও স্বামীর উপর ততটুকুন হক আছে। আল্লাহু আকবার। কোরআন মাজিদে আমার মা বোনদেরকে সম্মান দেওয়া হয়েছে। হাদিসে এসেছে, রসুলকে প্রশ্ন করা হলো, কিলা মান আবাররু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ রসুল, সবচাইতে ভালো ব্যবহারটা আমি কার সাথে করব? হুজুর বললেন, উম্মাকা, তোমার মায়ের সাথে করো। কিলা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো, আমার মায়ের পরে কে? রসুল বললেন, উম্মাকা, এর পরেও তোমার মায়ের সাথে। তৃতীয়বার আবার জিজ্ঞেস করা হলো, তারপরে কার? হুজুর বললেন, তোমার মায়ের সাথে। চতুর্থবার বলা হলো, তারপরে কার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা বাক, এরপরে তোমার বাবার সাথে। এর মানে এই দুনিয়াতে নারীদের সাথে, মায়েদের সাথে সবচাইতে উত্তম আচরণ করার নির্দেশ দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার চরম বাস্তবতা হলো, এই দুনিয়াটি একমাত্র দ্বীনের জ্ঞান যাদের অন্তরের মধ্যে আছে, কলিজার মধ্যে আছে,
কিংবা হক্কানে আলেমদের সাথে যাদের উঠা বসা আছে, যারা নামাজ পড়ে, পরকালকে ভয় করে, একমাত্র এই শ্রেণী পেশার মানুষ ছাড়া বাপ মাকে সম্মান প্রকৃত অর্থে আসলে কেউ দিতে পারে নাই। ঠিক কিনা বলেন? বাবা মাকে প্রকৃত সম্মান কেউ দিতে পারে নাই। দিনের বুধ ছাড়া বাপ মাকে কেউ সম্মান দেয় নাই। উত্তরবঙ্গে একটা বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধাশ্রমের নাম হচ্ছে বেলা শেষে। আমি এই গল্পটি অনেকগুলো মাহফিলে বলেছি, আজকেও বলছি, সারা জীবন বলে যাব। বাংলা ভিশন টেলিভিশনে ওই বৃদ্ধাশ্রমের যিনি পরিচালক, চেয়ারম্যান, একজন ভদ্র মহিলা, তার একটা সাক্ষাৎকার প্রচার করেছে। তিনি বলেছেন, দেখুন মোহাম্মদপুরে, উনি বলছেন বৃদ্ধাশ্রমের যিনি মালিক, উনি বলছেন যে মোহাম্মদপুরে কোনো এক মহিলার সাথে তার একটা সম্পর্ক ছিল, দেখা সাক্ষাৎ হতো। বৃদ্ধ মহিলা, সন্তান দুইটা ছেলে, দুনো ছেলে বিদেশ থাকে, দুই ছেলে ডাক্তার। এই মহিলা বাড়িতে একা থাকে। যে হঠাৎ করে 3-4 দিন হচ্ছে তার সাথে দেখা সাক্ষাৎ হয় না। উনি বলেন, আমি তার বাড়িতে গেলাম, গিয়ে দেখি ভিতর থেকে দরজা বন্ধ। ভেতর থেকে দরজা বন্ধ থেকে আমার সন্দেহ হলো উনি মারা টারা গেলেন কিনা। উনি পুলিশকে ইনফর্ম করেছেন। পুলিশ আসলেন, পুলিশ এনে দরজা ভেঙে ভিতরে ঢুকলেন। ঢুকে গিয়ে দেখেন মহিলাটা অর্ধ অঙ্গ প্যারালাইজড হয়ে গেছে, পেশাব পায়খানা করে ঘরের মধ্যে শুয়ে আছে, কেউ দেখার লোক নেই। এরপরে তিনি প্রশাসনের সহযোগিতায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করলেন। ঢাকা মেডিকেলে ভর্তি করার পরে সেখানে চিকিৎসা দিলেন। এরপরে সন্তানদেরকে বিদেশে খবর দিলেন, মার কাছ থেকে তথ্য তালাশ করে। বিদেশ থেকে সন্তানরা মাকে দেখতে এসেছে, জীবনের শেষ দেখা। উনি বলছেন, বৃদ্ধাশ্রমের চেয়ারম্যান বললেন যে সন্তানরা বিদেশ থেকে এসে যে আচরণটা মার সাথে করলো, প্রথম আচরণ, আসার সময় কিছু স্ট্যাম্প নিয়ে আসছেন, কিছু দলিল নিয়ে আসছেন। মা মৃত্যু শয্যায় শায়িত, মায়ের কাছ থেকে 2 হাতের থেকে ফিঙ্গার প্রিন্ট নিয়ে নিল। ফিঙ্গার প্রিন্ট নিয়ে স্থাবর অস্থাবর সব লিখে নিল। লিখে নেওয়ার পরে ওই মহিলা, বৃদ্ধাশ্রমের যিনি মালিক, তাকে বলছে যে আপনি এক কাজ করেন, আপনি তো আমার মায়ের মতোই, আপনি আমার বোনের মতো, আমার মাটাকে আপনি মায়ের মতো দেখবেন, টাকা পয়সা যা লাগে সব বিদেশ থেকে আমরা পাঠিয়ে দেব। এই কথা বলে 2 ছেলে ডাক্তার বিদেশ চলে গেছে। কথা বলে মহিলা কান্না করে বললেন, ইনি মারা গেলেন, আজও পর্যন্ত সন্তানরা জিজ্ঞেস করে ফোন করে একটাবার বলেও নাই আমার মাটা মরে গেছে না বেঁচে আছে। টাকা পয়সা দূরের কথা, 2 ছেলে ডাক্তার। এই হচ্ছে দুনিয়াবি শিক্ষার কুফল। কসম আল্লাহর, আজকে যে ছেলেরা মাথায় পাগড়ি পেয়েছে, তাদের পিছনে যারা রক্ত ঘাম ঝরিয়েছে, আল্লাহর কসম করে বলি, এরা যদি খালাক নাও খেতে পারে, অন্তত পক্ষে বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। কথা ঠিক কিনা যদি বলেন? গোটা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজে বেড়ান আপনি, আল্লাহর কসম করে বললাম, চ্যালেঞ্জ দিয়ে বললাম, আমাদের গাজীপুর জেলাতে মণিপুরে বৃদ্ধাশ্রম আছে, উত্তরাতে বৃদ্ধাশ্রম আছে, উত্তরবঙ্গেও আছে, বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে। আমার কথার বাস্তবতা মিলিয়ে দেখার জন্য আপনার নিজেরা বৃদ্ধাশ্রমে গিয়ে দেখেন, সেখানে ডাক্তারের মা পাবেন, ইঞ্জিনিয়ারের মা পাবেন, শিল্পপতির মাও পাবেন, কিন্তু আল্লাহর কসম করে বলি একজন হাফেজের মা পাবেন না, একজন আলেমের মা পাবেন না। এই জন্য সন্তানদেরকে হাফেজ আলেম বানাবার স্বপ্ন দেখেন। আল্লাহর হাবিব বলেন, কোন আলিমান, সম্ভব যদি হয় নিজে আলেম হয়ে যাও, আলেম হতে পারো না, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, তাও পারো নাই, আও মুস্তামিআন, আলেমের শ্রোতা হও, আও মুহিব্বান, অথবা আলেমকে দিল থেকে মোহাব্বত করো, ওয়ালা তাকুনিল খামিস, 5 নাম্বার হয়েও না, খবরদার। এর মানে তুমি আলেম বিদ্বেষী হয়ে যাও না, ফাত্তাহালিক, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মিথ্যা কথা বলেন? আরো জোরে জবাব দেয়া বলেন। আল্লাহ নবী কি মিথ্যা কথা বলেন, ভুল কথা বলেন, অতিরঞ্জন কিছু বলেন? হুজুর বললেন, নিজে আলেম হয়ে যাও, না হয় আলেমের ছাত্র হয়ে যাও, অথবা আলেমের শ্রোতা হও, অথবা আলেমদেরকে দিল থেকে মহাব্বত করো। এই 4টা হও, কিন্তু খবরদার 5 নাম্বার হইও না, মানে আলেম বিদ্বেষী হইও না, ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর ইতিহাস সাক্ষী, 1500 বছরের ইতিহাস সাক্ষী, এই দুনিয়াতে আলেম বিদ্বেষী যারাই হয়েছে, জুতার বাড়ি তারাই খেয়েছে, তারাই ধ্বংস হয়ে গেছে।
এই যে স্বৈরাচারীর পতন হয়েছে বাংলাদেশে, হয় নাই? একটু জোরে আওয়াজে বলেন। আওয়ামী জাহেলিয়াতের পতন হয়েছে বাংলাদেশে, স্বৈরাচারের পতন ঘটেছে। কেন হয়েছে? হাজার হাজার আলেমের নামে মিথ্যা মামলা দিয়েছে, বছরের পর বছর আলেমদেরকে আয়না ঘরে বন্দি করে রেখেছে। কথা একটু জোরে বলেন, ঠিক কিনা বলেন? সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে মুসলিমদের প্রতিনিধিত্বকারী আধ্যাত্মিক রাহাবার উলামাদের প্রতি যে টর্চার স্বৈরাচারী হাসিনা করেছে, এমন টর্চার পৃথিবীর কোনো কাফের বেঈমান মুসলমানদের সাথে করে না। যে আচরণ সে করেছে একমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য। ক্ষমতা লুবি এক সাইকোপ্যাথ পাগল। এই মহিলা উন্মাদ হয়ে গিয়েছিল ক্ষমতায় থাকার জন্য। মাত্র 3 দিনের মাথায় সে 2500 মানুষকে খুন করেছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? আর তার পক্ষে এখনো কিছু লোকেরা সাফাই গাওয়ার চিন্তা করে, এখনো পর্যন্ত বলে আপা, অন্তর নাকি আপা আপা করে। ওরা মানুষ না জানোয়ার? একটু জুড়ে বলেন। খুনির পক্ষে যারা কথা বলে ওরাও খুনি। ওরা আলেমদেরকে আয়না ঘরে রেখেছে। শুধু আলেমদেরকে আয়না ঘরে রাখার জন্য মাটির নিচে ওরা 10টা রুম বানিয়েছে আলেমদেরকে শুধু রাখার জন্য। নাউজুবিল্লাহ পড়ে। এইভাবে আলেমদেরকে কষ্ট দিয়েছে। 2018 সালে মাহফিল মঞ্চ থেকে আমাকে নামাই নিয়ে গেছে। মাহফিল মঞ্চ থেকে নামিয়ে গিয়ে থানায় নিয়ে যাচ্ছে। পুলিশকে জিজ্ঞেস করলাম আমার অপরাধটা কি? বলে কোনো অপরাধ নাই, সব উপরে নির্দেশ। দিয়ে দিল মামলা, আদালতে তুলেছে। মামলার এজাহার নথির মধ্যে লিখেছে গোপন বৈঠক থেকে আমাদেরকে ধরেছে, আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। এই হলো মামলা। এরা এইভাবে আলেমদেরকে কষ্ট দিয়েছে। হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে গরুর রশি দিয়ে বাঁধছে, মোটা রশি দিয়ে। পায়ের মধ্যে ডান্ডা বেরিয়ে আলেমদের পায়ে পরানো হয় নাই, কোমরের মধ্যে রশি ওরা লাগায় নাই। এতেই কি ওদের কলিজা ঠান্ডা হয়েছে? ঠান্ডা হয় নাই। আলেমদের ইজ্জত নিয়ে টানা হেসরা করেছে। কথা বলেন। কাউকে নারী দিয়ে ফাঁসানো চেয়েছে, কাউকে পর্নোগ্রাফি দিয়ে ফাঁসাতে চেয়েছে। ওই যে রফিক মাদানি, তার ব্যাপারে বলেছে তার মোবাইলের মধ্যে পর্নোগ্রাফি পাওয়া গেছে। মানে যিনি চেক করছেন উনি একবারে আসমান থেকে নাজিল হওয়া এক ফেরেশতা, উনি এগুলা চেক করে পাইছেন। যার নজর যেদিকে সে ওগুলাই খুঁজে বেড়ায়। কথা বলেন, ঠিক কিনা জোরে বলেন। চরিত্রহীন লম্পটের আলেমদেরকে মানুষের সামনে ছোট করার জন্য এগুলা বলেছে। মামুনুল হককে নিজের বউ দিয়া তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দিয়ে দিয়েছে। আমাদেরকে মসজিদ থেকে বিনা নোটিশে বের করে দিয়েছে, নামাজ পড়াতে দিবেন। অপরাধ কি? উপরের নির্দেশ, পড়া দেওয়া হবে না, ব্যাস শেষ। মাহফিল মঞ্চ একদিন আগে এসে ভেঙে দিয়েছে। প্রশাসনকে জিজ্ঞেস করেছে কেন মাহফিল মঞ্চ নিষেধ করলেন? বলে কিচ্ছু করার নাই, উপরের নির্দেশ। অজুহাত, গোটা দেশটাকে বাপ দাদার কেনা সম্পদ মনে করেছিল। আমরা মনে হচ্ছিলাম ভাড়াটিয়া, আমরা অন্য দেশ থেকে উড়ে এসে জুড়ে বসেছি। ওরা হয়ে গেছিল দেশের মালিক। জুলাই আগস্টের ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে দেশের আসল মালিক কারা আর ভণ্ড কারা। চিল্লায় বলুন, ঠিক কিনা? সুতরাং আমি আমার সকল ভাইদেরকে বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলেন। হুজুর বলেছেন ওয়ালা তাকুনুল খামিস, 5 নাম্বার হইও না, আলেম বিদ্বেষী হয়ে যাও না, ধ্বংস অনিবার্য। আমরা কি আলেম বিদ্বেষী হব? আল্লাহ রহমতে এখানে একজন আলেম বিদ্বেষীও নাই, আলহামদুলিল্লাহ। আলেম বিদ্বেষী হলে রাত জেগে এই এত রাত পর্যন্ত শীতের রাতে বসে আলেমের বয়ান শুনতো। আলেমদেরকে অন্তর থেকে মহাব্বত করেন। কথা বলেন, ঠিক কিনা? আচ্ছা, আমরা আমাদের ঘরে ঘরে আলেম বানাতে চাই না ইনশাল্লাহ? কারা কারা চান হাত দেখান, আল্লাহকে দেখান। কবুল করা মালিক আল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলের হাতকে কবুল করে নাও। জোরে কোন আমিন। হাত নামা। আলেমরা সমাজের সর্বত্র শান্তি কায়েম করে। আলেমরা যে মসজিদের দায়িত্বে থাকে ওই মসজিদটা নিরাপদ থাকে। আলেমরা যে কর্মসংস্থান থাকে ওই কর্মসংস্থান নিরাপদ হয়। এমনকি একমাত্র আলেমদের স্ত্রীরাই এই সমাজে প্রকৃত একটা স্ত্রীর যে মর্যাদা, যে সম্মান, এটা 16 আনা তো 100% কেউ ভোগ করতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রে যদি আপনি কম্প্রোমাইজ করতে পারেন এই ব্যাপারে, আর যদি তুলনামূলকভাবে বিশ্লেষণ করেন এই সমাজে, দিনদার ইমানদার ব্যক্তিদের স্ত্রীরাই এই সমাজে প্রকৃত স্ত্রীর মর্যাদা পায়। কথা ঠিক কিনা বলে? আচ্ছা, সমাজে ডিভোর্স এবং তালাকের সংখ্যা কম না বেশি?
একটু জোরে বলতে হবে। এই যে তালাক এবং ডিভোর্স সংখ্যার মধ্যে আপনারা কাজী অফিসে একটু খোঁজ খবর নেবেন, জিজ্ঞেস করবেন যে আপনাদের যে এত তালাক হচ্ছে, এত ডিভোর্স হচ্ছে, এর মধ্যে কয়জন আলেমের বউ তালাক হয়েছে, খোঁজ খবর নিয়ে দেখবেন। কথা বুঝে নেই মনে হয়, এটা বোঝার জন্য বললাম। আপনি আপনার মেয়েকে আলেমের কাছে বিবাহ দিলে আপনার মেয়েটাও নিরাপদ, আপনি নিজেও নিরাপদ। আলেম জামাই শ্বশুরের সাথে বিয়াদবি করবেন, ঠিক কিনা বলেন? হকপন্থী আলেম ওলামা দেশে নাই। ওই যে বলে আলেম পাবো কোথায়, নিয়ত করেন আল্লাহ কবুল করে নেবেন ইনশাল্লাহ, ঠিক কিনা বলেন? ব্যবসায়ীরা আলেম জামাই পাচ্ছে, আবার অনেক সময় আলেমরা আলেম জামাই পাচ্ছেন। নসিব কে লিখে রেখেছেন? আল্লাহ পাক। নিয়ত করেন আমার শ্বশুর একজন আলেম, আমার শ্বশুর একজন আলেম না, তিনি একজন ব্যবসায়ী, আলেম নন। শিশুকালে আমাকে পছন্দ করতেন, ছোট্টবেলা থেকে মাহফিল মঞ্চে গজল গাইতাম, তখন থেকে আমার শ্বশুর আমাকে সিলেক্ট করে রেখেছে। তখন তার মেয়ের জন্ম হয় নাই, উনি স্বপ্ন দেখে আল্লাহকে বলছেন, আল্লাহ আমার যদি মেয়ে হয় আমি এই ছেলের কাছে মেয়ে বিবাহ দেব। সুবহানাল্লাহ বলেন। নিয়ত কত গাঢ় হয় চিন্তা করা যায়, এটা আন্দাজও করতে পারবেন না। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য প্রথম প্রস্তাব নিজে আলেম হয়ে যান। আলেম হতে পারেন নাই, নিজের ছেলেকে আলেম বানান। ছেলে বড় হয়ে গেছে, নাতি পুতিদেরকে আলেম বানান, হাফেজে কোরআন বানান। ওসিয়ত করে যাবেন যে বেটা তুই আমার জানাজার নামাজ পড়াবি। শান্তি, চোখের শান্তি, হৃদয়ের শীতলতা। যা আপনি শুয়ে আছেন, আপনি কবরে মাদফুন হয়ে আছেন, আপনার আলেম ছেলে আপনার জন্য দোয়া করতেছে, আপনার হাফেজ কোরআন ছেলে আপনার জন্য দোয়া করতেছে। কি সৌভাগ্য! আল্লাহু আকবার বলেন। প্রতিদিন আমরা আমাদের বাপ মার জন্য দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হাজার হাজার মানুষ নিয়ে দোয়া করি। আমাদের তো দৃঢ় বিশ্বাস আমাদের একটা দোয়া বিফলে যায় না, আল্লাহর কাছে 100% কবুল ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। আচ্ছা, আল্লাহর কাছে দোয়া করার সময় কি মনের মধ্যে সন্দেহ রাখা যাবে যে দোয়া হইতেও পারে নাও হইতে পারে, এইরকম চিন্তা রাখা যাবে না? আমরা আল্লাহর রহমত এমন আশা করি, দোয়া করার সময় দৃঢ় বিশ্বাস রাখি যে 100 মানুষ খুন করেছে এমন ব্যক্তিকে যদি আল্লাহ ক্ষমা করতে পারেন, আমি তো এত বড় অপরাধ করি নাই, কেন আল্লাহ আমাকে ক্ষমা করবো? আল্লাহ আমাকে অবশ্যই ক্ষমা করবে, ঠিক কিনা বলেন? মন থেকে আল্লাহর প্রতি, আল্লাহর রহমতের উপর এরকম বিশ্বাস রাখতে হয়। এই জন্য আমার সকল ভাইদের প্রতি আমার উদাত্ত আহ্বান, 1 নাম্বার কথা, কোন আলিমান, নিজে আলেম হয়ে যান। 2 নাম্বার, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হন। যদি তাও না পারেন, আও মুস্তামিআন, আলেমের শ্রোতা হন। তাও পারেন না, আও মুহিব্বান, আলেমকে অন্তর থেকে ভালোবাসেন। ওয়ালা তাকুনুল খামিস, খবরদার 5ম নম্বর হয়েন না, মানে আলেম বিদ্বেষী হয়ে যাবেন না, ফাতাহালিক, তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঘরে ঘরে হাফেজ কোরআন দান করেন, আলেমী দ্বীন দান করেন, জোরে কোন আমিন। প্রিয় ভাইরা, বসেন বসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণন সাহাবীদের মধ্যে একজন সাহাবীর নাম ছিল উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে কোরআন যখন নাজিল হতো, লিখে লিখে সংরক্ষণ করতেন যারা, তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি, প্রসিদ্ধ কাতেবে ওহী, তার নাম হচ্ছে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, উবাই শোনো, আল্লাহ আমাকে হুকুম করেছে আমি যেন তোমাকে সূরা বাইয়িনা তেলাওয়াত করে শোনাই। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। আওয়া সাম্মানি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আল্লাহ যে আমাকে কোরআন শোনাতে বলেছে আপনাকে, আল্লাহ কি তার পবিত্র জবানে আমার নামটা উচ্চারণ করছে নাকি? আওয়া সাম্মানি, আল্লাহকে আমার নাম বলছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম, আল্লাহ তোমার নাম ধরে বলেছে উবাইয়ের কোরআন শোনাও। এত আস্তে সুবহানাল্লাহ বললেন। আচ্ছা আপনি বলেন তো, আল্লাহ যদি আসমান থেকে ঘোষণা করে সিরাজগঞ্জের এই জায়গার নাম কি, আলোক দিয়ার সুবহানিয়া হাফিজিয়া মাদ্রাসার সভাপতি সাহেবকে আমার পক্ষ থেকে একটা দোয়া দিয়ে আসো, ভালোবাসা দিয়ে আসো, মোহাব্বত দিয়ে আসো, কি দাম কমবে না বাড়বে? আরো জোরে বলেন।
আচ্ছা এত বড় জায়গা না যায়, সামান্য আজকের মাহফিলের প্রধান অতিথি আসছেন নাকি? আসেন, প্রতিনিধি আসছেন। দেখেন আপনাকে বুঝাই বলি, ধরেন আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি প্রফেসর ডক্টর এম.এ. মোহিত সাহেব, প্রধান উপদেষ্টা সিরাজগঞ্জ জেলা বিএনপি। উনি একটা রাজনৈতিক বড় পদে আছেন, ওনার সাথে সরাসরি সাবেক প্রাইম মিনিস্টার বেগম খালেদা যে কথাবার্তা বলেন, ধরেন উনি এখন চিকিৎসা নিতে কোথায় গেছেন? লন্ডনে গেছেন। লন্ডন থেকে বাংলাদেশের এত নেতাকর্মী বাদ দিয়ে জিঙাইয়া ওনার নাম ধরে ইন্ডিকেট করে দলের মহাসচিবকে বলে দিল যে জনাব এম.এ. মোহিত সাহেবকে আমার সালাম জানাই। কি বলেন? এ কথা শোনার পরে ওনার আনন্দটা কেমন লাগে বলেন তো আপনারা? কম না বেশি? একটু বেশি না অনেক বেশি? দুনিয়াতে সামান্য একজন নেতা কর্মী, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী যদি তাকে একটু খবর নেয়, এতে যদি মানুষ এতটা আনন্দিত হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক বলতেছেন, হে নবী, আপনি আমার বান্দা উবাই ইবনে কাবকে একটু কোরআন শোনায় আসেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব অবাক হয়ে বলতেছেন, হে আল্লাহ রসুল, আওয়াজ সাম্মানি, আল্লাহকে আমার নাম বলছে নাকি? আপনি যে বললেন আমার কোরআন শোনাতে, আল্লাহ কি তার জবানে আমার নামটা উচ্চারণ করেছেন? নবীজি বললেন, নাম, আল্লাহ তোমার নাম বলেছেন যে উবাইয়ের কোরআন শোনাও। আনন্দে তিনি কেঁদে ফেললেন। আল্লাহ আমাকে এত সম্মান দিয়েছেন কেন? একমাত্র এই সম্মান ছিল তার উপরে, তিনি কোরআন শরীফের হাফেজ ছিলেন, এই পৃথিবীর প্রথম সারির কোরআনের হাফেজ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ইন্তেকালের পরে রসুলের জায়নামাজে দাঁড়িয়ে যিনি তারাবির নামাজের ইমামতি করেছেন তার নাম উবাই ইবনে কাব। তারাবির নামাজের তেলাওয়াত কি শুরু হয় না লম্বা হয়? আপনারা পড়েন না তারাবি? আগামীতে পড়বেন না ইনশাল্লাহ? কারা কারা পড়ার নিয়ত আছে হাত দেখি তো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আমি একটু তেলাওয়াত আপনাদেরকে শোনাচ্ছি। তারাবির নামাজের তেলাওয়াতের মধ্যে আলাদা একটা মজা আছে না নাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।